হ্যালো, সবাই কেমন আছো? এই অডিও টিউটোরিয়ালে আমরা দীক্ষা অ্যাপ ইন্টারফেস সম্পর্কে জানতে যাচ্ছি। আমরা হোম স্ক্রিনে দীক্ষা অ্যাপ্লিকেশনটি খুঁজে পাব এবং খুলতে এটিতে ডাবল ট্যাপ করব। Talkback, Untitled Diksha. Welcome to Diksha Ionic app. এখন আমরা দীক্ষা অ্যাপটি খুলেছি। আমি দীক্ষা অ্যাপ ইন্টারফেস এবং লেআউটটি ব্যাখ্যা করতে যাচ্ছি। দীক্ষা অ্যাপ্লিকেশনটি উপরের, মধ্য এবং নিচে তিনটি বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। উপরের অংশে আপনি তিনটি সারি খুঁজে পেতে পারেন। প্রথম সারিতে আপনি মেনু, বিজ্ঞপ্তি এবং অনুসন্ধান খুঁজে পেতে পারেন। দ্বিতীয় সারিতে আপনি ইংরেজি এবং তামিলের মতো মিডিয়াম বিকল্পগুলি খুঁজে পেতে পারেন। এবং তৃতীয় সারিতে আপনি ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 এর মতো ক্লাসগুলি একটি অর্ডারে সাজানো হিসাবে খুঁজে পেতে পারেন এবং আপনি আপনার ইচ্ছা অনুযায়ী নির্বাচন করতে পারেন। এরপর আপনি যখন মিডল সেকশনে আসবেন তখন আপনার সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট ওয়াইজ ডিজিটাল কন্টেন্ট দেখতে পারবেন। আপনি যখন নিচের বিভাগে পৌঁছাবেন তখন আপনার কাছে 5টি গুরুত্বপূর্ণ বিকল্প থাকবে। 1. সংস্থান, 2. কোর্স, 3. কিউআর কোড, 4. ডাউনলোড এবং 5. প্রোফাইল। আমরা এই ইন্টারফেসে তাদের এক এক করে অ্যাক্সেস করব। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, Menu. মেনু, ডান দিকে সোয়াইপ করুন। Talkback, Notifications. নোটিফিকেশন, ডান দিকে সোয়াইপ করুন। Talkback, Search. অনুসন্ধান করুন, ডান দিকে সোয়াইপ করুন। Talkback, Digital Text Search. Digital Text Search Notifications. Menu Notifications. Search Notifications. Menu Notifications. Search Digital. Search Bangla Medium. English Medium. English Bangla Medium. Talkback off. Talkback, Diksha My Groups. আমার গ্রুপগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির অনুরূপ যা দীক্ষায় তৈরি করা যেতে পারে। একটি গ্রুপ তৈরি করতে আমাদের দীক্ষা আইডি প্রয়োজন। প্রতিটি ব্যবহারকারীর অবশ্যই একটি দীক্ষা আইডি থাকবে। সেই আইডি ব্যবহার করে আমরা তৈরি করার পাশাপাশি একটি গ্রুপে যোগ দিতে পারি। এটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য খুবই উপকারী। এর মাধ্যমে আমরা বিষয়বস্তু এবং সংস্থানগুলি ভাগ করতে পারি এবং এই বিকল্পটি ব্যবহার করে অনেক কিছু করতে পারি। আমরা দেখব অন্যান্য কি বিকল্পগুলি উপলব্ধ। ডান দিকে সোয়াইপ করি। Talkback, Try New Diksha Experience. আমরা ইতিমধ্যে এই নতুন দীক্ষার অভিজ্ঞতা বাতিল করেছি। আপনি যদি এই নতুন অভিজ্ঞতাটি চেষ্টা করতে চান এবং এই ডিজাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি অ্যাক্সেস করতে চান তবে আপনি এই বিকল্পটি ব্যবহার করতে পারেন। এখন আমরা ক্লাসিক মোড ব্যবহার করছি। আপনি যদি কোনো নতুন অভিজ্ঞতা নির্বাচন করেন তবে এটি বিটা মোডে পরিবর্তিত হবে। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, Beta Switch to Dark Mode. পরবর্তী বিকল্পটি হল ডার্ক মোডে সুইচ করা। এই বিকল্পে আপনার ডিসপ্লেটি একটি ডার্ক মোডে পরিবর্তিত হবে যা কালো এবং বিপরীত আকারে থাকবে যা কম দৃষ্টি ব্যবহারকারীদের জন্য উপকারী। আমরা এটি চালু এবং বন্ধ করতে পারি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, On Off Import Content. আমরা যদি চাই যে আমাদের সামগ্রী দীক্ষা অ্যাপে যুক্ত করা হোক তবে আমরা সেগুলি যুক্ত করতে পারি। এই আমদানি সামগ্রী বিকল্পটি শুধুমাত্র এই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, Language. পরবর্তী বিকল্পটি হল ভাষা, যা অ্যাপ্লিকেশন ভাষা পরিবর্তনের জন্য দরকারি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, English. এখন আমরা ইংরেজি ভাষা পাচ্ছি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, Settings. আমরা যদি সেটিংসে প্রবেশ করি তবে আমরা কয়েকটি বিকল্প দেখতে পাব। প্রথম বিকল্পটি অনুমতির জন্য হবে, তাই আপনি যদি ফাইল, ক্যামেরা এবং মাইক অ্যাক্সেস করতে চান তবে আপনি অনুমতি দিতে পারেন। এরপরে আপনি যদি অন্যদের সাথে দীক্ষা অ্যাপ্লিকেশনটি শেয়ার করতে চান তবে আপনি এখান থেকে লিঙ্কটি শেয়ার করতে পারেন। এতে আপনি শেয়ার দীক্ষা অ্যাপ হিসাবে বিকল্প পাবেন। এটি ব্যবহার করে আপনি দীক্ষা অ্যাপটি শেয়ার করতে পারেন। এরপরে আপনি ডেটা সিঙ্ক্রোনাইজেশন পাবেন। আপনি যদি চান তবে আপনি এটিতে আপনার ডেটা সিঙ্ক করতে পারেন।
দীক্ষা অ্যাপের বার্জার মেনু সেটিংসে আপনি এই সমস্ত বিকল্প পাবেন। পরবর্তী বিকল্প, Talkback, Login Outline. ডান দিকে সোয়াইপ করুন। Talkback, Login. এখন আমরা মেনুতে সমস্ত বিকল্প দেখেছি। এই শেষ বিকল্পটি হল লগইন। কিভাবে লগইন করতে হবে তা পরবর্তী পর্বে বলবো। এই পর্বে আমরা দীক্ষা অ্যাপের ইন্টারফেস এবং এর শীর্ষ বিভাগের প্রথম সারির বিকল্প বার্জার মেনু এবং এর বিষয়বস্তু সম্পর্কে দেখেছি। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে দীক্ষা অ্যাপে লগইন করতে হয়। ধন্যবাদ।